ঠিক সেই সময় বিএনপির পরিচয়ধারী কতিপয় সন্ত্রাসী আমাদের পরিচয়ের উপরে নেককারজনকভাবে হামলা করে তাদেরকে লাঞ্ছিত করে। আজকে তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ হাবিবুর রহমান। হাফেজ হাবিবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাহ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন মহেশপুর কোট ছাত্রের জনমন্ডিত নেতা আগামী জাতীয় সংসদের নোবেল জনাব অধ্যাপক মতিউর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছে জেলা জামাতের সেক্রেটারি নায়েব আমির সহ জামাত নেতৃবৃন্দ এবং প্রতিবাদী বিক্ষিপ্ত জনতার একাংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত, যখন বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী তৎপরতায় আজকে মহেশপুরের প্রতিটি প্রান্তরে প্রান্তরে আওয়াজ উঠেছে আগামী আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার লক্ষ্যে আমার জনতাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ ছাত্র জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব ফারুক আহমদ। ফারুক আহমদ বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের যে প্রতিবাদ সভা এবং মিছিল, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সম্মানিত এমপি প্রার্থী সহ থানা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত মহেশপুর উপজেলার জনতার একাংশ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনেছেন আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ কেন? তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে বারবার বিএনপির এমন ন্যাক্কারজনক কাজকে আমরা তীব্রভাবে ঘৃণা পোষণ করছি।
মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এদেশের মানুষকে আর অন্ধকারে রাখা সম্ভব হয় নাই। এদেশের মানুষের বিবেক জাগ্রত হয়েছে। চাঁদাবাজ সন্ত্রাসীদের আশ্রয়স্থল, চাঁদাবাজ সন্ত্রাসী সংগঠন বিএনপির বিরুদ্ধে এদেশের মানুষ অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। আসামিদেরকে গ্রেপ্তার যদি না করা হয় তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মহেশপুরের তলাহাদি জনতা সকল স্তরের জনতাকে অনুরোধ রাখতে চাই, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে হবে, এই চেতনা আমাদের ছিল না, আমাদের বিশ্বাস ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, আজকে আমাদের কথা বলতে হচ্ছে। কথা বলতে হচ্ছে যারা বিএনপির আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে। কেন এমনটি হচ্ছে? আজকে যাদবপুর কি বাংলাদেশের আলাদা মানচিত্রের কোন জায়গা হয়ে দাঁড়িয়েছে? কেন এমনটি হচ্ছে? সেখানে মহিলাদের উপরে নিপীড়ন চালানো হচ্ছে, নির্যাতন চালানো হয়েছে, দিনের বেলায় প্রকাশ্যে আজকে তাদেরকে মারা হয়েছে, অপমান করা হয়েছে। এটা আপনারা সব জানেন। আপনাদের কাছে গতকালকে দু একজনের সাথে আমার কথা হয়েছে। আপনারা ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন ভাই এটা নিন্দার ভাষা জানানোর কথা নেই, আমি আপনাদের আহ্বান জানাবো। সত্যি যদি আপনাদের মনের কথা হয় তাহলে আপনারা এরকম প্রতিবাদ সভা করুন, বিক্ষোভ সমাবেশ করুন। মা বোন শুধু জামাত ইসলামের নয়, সকলের জন্য। সেই মা বোনদের নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে। আপনারা যদি এটা মনে করেন দুঃখজনক কথা, আমাদের মতো আপনাদের দলের এই সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন, আমরা আপনাদের সাথে থাকবেন। আর যদি আপনারা প্রতিবাদ বিক্ষোভ না করেন, শুধু মুখে মুখে বলেন কাজটা ঠিক হয় নাই, তাহলে জানবো আপনারা আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে এই সন্ত্রাসীকে আপনারা লালন করছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে যারা যাদবপুরে যে সমস্ত সন্ত্রাসীরা প্রকাশ্য দিনের বেলায় আমাদের মা বোনদের নিপীড়ন চালিয়েছেন, আমরা কি বিশ্বাস করবো না যে আপনারা আপনার নিজের মায়ের গায়ে আপনার পিটান? আপনার মাকে যদি মারেন আমরা বলতে যাবো না। আপনারা আপনার স্ত্রীর গায়ে পিটান, অন্য মানুষের স্ত্রীর গায়ে আপনি হাত দেবেন কেন? আপনার যদি এতই শখ লাগে, অন্য আপনার নিজের বাড়ির বোনকে আপনি পিটান, আরেকজন বোনের গায়ে হাত দেওয়ার দুঃসাহস আপনি কেন দেখাচ্ছেন? সুতরাং এটা আপনাদের কাছে জিজ্ঞাসা থাকলো আমাদের যে আপনারা বিবেককে হারিয়ে ফেলেছেন, আপনারা কাপুরুষের পরিচয় দিচ্ছেন। আপনারা দুটো জিনিসকে টার্গেট করে নিয়েছেন, একটা হলো মহিলা আর একটা মসজিদ। মহিলাদের ঘোষণা দিচ্ছেন, মহিলাদেরকে আপনারা ফাঁকাই বেরোতে দেবেন না, অথচ আপনারা নিজেরাই মহিলাদের নিয়ে মিটিং করছেন, মহিলাদের নিয়ে সমাবেশ করছেন। একটা প্রমাণ দেখাতে পারবেন জামাত ইসলামী আপনাদের এই মহিলাদের প্রোগ্রাম নিয়ে কোনো কথা বলছেন? আমরা কোনো কথা বলছি না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা সহনশীলতায় বিশ্বাসী। আমাদের মহিলারা বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করলে ভোট চাইলে আপনাদের আপত্তি কেন? কেন তো চলে আপনাদের? কারণ আপনারা
গণতন্ত্রের শব্দ পরাণে অগণতান্ত্রিক তত্ত্বে আপনারা বিশ্বাসী। আপনারা গতকাল দেখেছেন নোয়াখালীতে একটা মসজিদের মধ্যে ঢুকে সেখানে অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় পরবর্তী পদক্ষেপের জন্য আমরা দায়ী থাকবো না। আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে সকল ষড়যন্ত্র, সকল ধরনের ভয় ভীতি উপেক্ষা করে আগামী দিনের এই মহেশপুর কোটচাঁদপুরকে ইসলামী আন্দোলন যে দুর্গ আছে এটাকে যাতে আমরা কার্যকর করতে পারি, এখানে জামাত ইসলামের ভিড় যেটা আছে এটা অব্যাহত থাকবে। এই কাজে আপনারা আত্মনিয়োগ করবেন। সকলের কাছে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুল আওয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। যাদবপুর ইউনিয়নে বিএনপির সন্ত্রাসী কর্তৃক মহিলাদের লাঞ্ছিত করার প্রতি